জলঙ্গি কি উন্নয়নের মানচিত্র থেকে মুছে যাচ্ছে? বিধায়কের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। মানুষের আক্ষেপ পাশে নেই বিধায়ক। সবশেষে একটা তিতকুটে সত্য বেরিয়ে আসছে। সাধারণ মানুষের বিপদে আপদে অভাব অভিযোগে জলঙ্গির বিধায়ককে পাশে পাওয়া যায় না বললেই চলে। জনবিচ্ছিন্নতার এই চিত্র এতটাই প্রকট যে এলাকাবাসীর কাছে বর্তমান বিধায়ক কার্যত নিখোঁজ। একদিকে সাধারণ মানুষের হাহাকার, অন্যদিকে জনপ্রতিনিধির উদাসীনতা। সত্যিই কি উন্নয়ন হয়েছে, নাকি ক্ষমতার আড়ালে ঢাকা পড়ে গেছে জলঙ্গির কান্না? শুনুন সরাসরি সাধারণ মানুষের বয়ানে জলঙ্গির বর্তমান পরিস্থিতি এবং কমেন্ট করে জানান আপনার মতামত। বিগত 5 বছরে জলঙ্গি বিধানসভায় বিধায়কের হাত দিয়ে কি উন্নতি হয়েছে এবং ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। জলঙ্গি বিধানসভাতে তো সেই কোনো উন্নতি দেখছি না। উন্নতি যদি থাকতো তাহলে কি আমরা সিঙ্গাড়া গোছাগোছাই করতাম? আমি চাইবো যে কি ভালো কোনো বিধায়ক আসুক, এসে আমাদের দেশের এইসব জিনিসগুলো উন্নতি করার চেষ্টা করুক। আমি অনুরোধ করবো বারবার করে। আর নাইলে কিন্তু দেশের মানুষ একদম ক্ষিপ্ত হয়ে গেছে। যখন বিক্ষোভ শুরু করবে সেদিন কিন্তু সরকারও দেশের লড়চড় হয়ে যাবে। এটাই প্রথম কথা আছে, 5 বছর নাও 15 বছর বিধায়ক আছে। সাগরপাড়ায় একটা দিঘি আছে, যে দিঘিতে সরকারিভাবে কোনো এই যদি করে, সে একটা মানুষের মনোরঞ্জন, মানুষ বসে মাইন্ড ফ্রেশ করার জন্য কিছু পার্ক ফার্ক হ্যান ত্যান। পাশাপাশি আমাদের সাগরপাড়া বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড নেই, সেটাও আজ পর্যন্ত কোনো রকম কথা উন্নয়নের জায়গা আমরা দেখতে পাইনি। উন্নয়ন বলতে এটাই দেখি, মাঝে মাঝেই লাইট ফাইট লাগায়, 8,000 টাকা খরচ হয়, 29,000 টাকা বিল দেয়। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে বিগত দিনে তার ব্যক্তিগতভাবে তার পিএ, বইয়ের ওই আশাকর্মী, কে খিচুড়ি রান্নার চাকরি বাকরি এইসব নিয়ে 2-1 জনকে নিয়ে বেড়ায়, আর সে অযোগ্য এমএলএ হিসাবে তার বেশি ব্যর্থ। শাসক দলের যে এমএলএ আছে মাননীয় আব্দুর রাজ্জাক মহাশয়, তিনার কাজ এখন নিখুঁত কাজ করেছে 5 বছরে। নিখুঁত এই কারণেই বলছি, উনি 5 বছরে কোনো রকম কাজ করেনি। কাজ যদি করতো তাহলে খুঁত থাকতো কাজে, যেহেতু কাজ করেনি তো খুঁত নাই, একদম নিখুঁত কাজ। উন্নয়ন কিছুই হয়নি। উন্নয়ন হয়েছে দলের চেলাচামুন্ডা যারা আছে তাদের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের কিছু হয়নি। উন্নয়ন হয়নি। কোনো উন্নয়ন হয়নি না। তাহলে কি কাজ করে? কোনো কাজ করে না এমএলএ সাহেব? কি কাজ করবে? উন্নয়ন আপাতত আমাদের জলঙ্গি বিধানসভায় দেখার মতো কিছু নেই। আপাতত আমরা তো কিছু দেখতে পাই না। উন্নয়ন কোথায়? আমাদের এমএলএ সাহেব একটা নিজে এসে বলুক যে এখানে আমি উন্নয়ন করেছি। উন্নয়ন করার মতো কিছু নেই। শুধু এমএলএ সাহেবের গাড়িতে যাতায়াত করা, 3-4টে গাড়ি নিয়ে রাস্তাতে ঘোরাফেরা, এটা ছাড়া উন্নয়ন কিছুই নেই। 76 জলঙ্গির বিধায়ক মাননীয় রাজ্জাক সাহেব জলঙ্গির প্রচুর মানুষের জন্য কাজ করেছেন, যা হয়তো আমরা এইভাবে এই 2 মিনিটের বাইরে বলে ফেরাতে পারবো না। আমাদের জলঙ্গি বিধানসভায় মাননীয় বিধায়ক আব্দুর রাজ্জাক মহাশয়ের আমি ঠিক তেমন উন্নয়ন এই সময়কালে 5 বছরে তেমনভাবে কোনোভাবে চোখে পড়েনি। কোনো উন্নয়ন হয়নি। আমি কাজে গিয়েছিলাম উড়িষ্যা, মার খেয়ে চলে এসেছি। ওখান থেকে আমাকে বাড়ি পাঠানো হয়েছে, মারের ভয়ে আমি চলে এসেছি। মমতার উন্নয়নের প্রকল্পর কোনো বিকল্প নাই। পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া জলঙ্গি বিধানসভা এখন আলোচনার কেন্দ্রে। তবে এই আলোচনা কোনো উন্নয়নের জয়গান নয়, বরং সাধারণ মানুষের একরাশ বঞ্চনার ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষের দাবি, বিগত কয়েক বছরে এলাকার উন্নয়ন থমকে দাঁড়িয়েছে, আর প্রতিশ্রুতি রয়ে গেছে কেবল কাগজে কলমে। এলাকার মেরুদণ্ড হিসেবে পরিচিত সাগরপাড়া ও সাদি খাদিয়ার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসার ন্যূনতম পরিকাঠামো নেই। স্কুল কলেজের মানোন্নয়নেও মেলেনি কোনো সরকারি সদিচ্ছা। এই অঞ্চলের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক, কৃষক ও মৎস্যজীবী। কিন্তু স্থানীয় বিধায়ক আব্দুর রাজ্জাক তাদের সমস্যা সমাধানে বা বড় কোনো প্রকল্প বাস্তবায়নে চরম ব্যর্থ বলে দাবি স্থানীয়দের। জলঙ্গি ব্লকের গ্রামগুলোতে আজও পৌঁছয়নি সঠিক নাগরিক পরিষেবা, মানুষের মৌলিক চাহিদাগুলো আজও অধরা। এলাকার মানুষের অভিযোগ, এলাকার উন্নয়ন নয়, বিধায়ক নাকি নিজের ব্যক্তিগত আখের গোছাতেই বেশি ব্যস্ত থেকেছেন গত কয়েক বছরে। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। উন্নয়ন বলতে গেলে মোটামুটি মমতা সরকার 2011 সালের পর যে আসিছে, তারপর থেকে যা উন্নয়ন, মমতার উন্নয়নের প্রকল্পর কোনো বিকল্প নাই। প্রচুর উন্নয়ন। মমতা ব্যানার্জি 2011 সাল থেকে যে উন্নয়ন করেছে গোটা পশ্চিমবাংলায়, আর কোনো সরকার আমার চোখে পড়েনি। আরে আমাদের গ্রামে তো সবই গরিব, তারা বাইরে যেয়ে ওই কেরালায় খাটাখাটনি করে হয়তো কিছু পয়সা নিয়ে এসে ওই একটু ঘর করেছে, তাতে ওই মমতা ব্যানার্জি কিছু দিছে, তাতে ওই ভেল দিয়ে একসঙ্গে পয়সাটা করে ঘর বাড়ি করছে সাধারণ মানুষ, তাদের মাথা গুঞ্জা জায়গাটা হচ্ছে। দরকার তো সব জিনিস, স্কুল কলেজের এবং
হাসপাতাল এসব গালা হাসপাতালের ডাক্তাররা বা টিচারি করে বেড়াচ্ছে।